ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা। অধ্যক্ষের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা করেন তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় এবং প্রাথমিক পর্যবেক্ষণ যেটা আদালতের আপনাদের জানাবো যে প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি শম্পা সরকার জানিয়েছেন অধ্যক্ষের সিদ্ধান্তের উপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিতে পারি। এই ধরনের বিতর্কে অন্য মামলা যখন সুপ্রিম কোর্টে বিচারাধীন তখন অধ্যক্ষের এত তাড়াহুড়ো করার কি ছিল, এই প্রশ্ন তুলেছেন বিচারপতি শম্পা সরকার। তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় মামলা করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এই মামলা করেন তিনি। অধ্যক্ষের সিদ্ধান্তকে তিনি চ্যালেঞ্জ করে এই মামলা দায়ের করেছেন, আর সেই মামলাতেই প্রশ্ন তুলেছেন বিচারপতি শম্পা সরকার। এই ধরনের বিতর্কে অন্য মামলা যখন সুপ্রিম কোর্টে বিচারাধীন তখন অধ্যক্ষের এত তাড়াহুড়ো করার কি ছিল? অধ্যক্ষের সিদ্ধান্তের উপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিতে পারি, প্রাথমিক পর্যবেক্ষণে এমনই জানিয়েছেন বিচারপতি শম্পা সরকার। ক্যামাক স্ট্রিট আমাদের দলটাকে শেষ করে দিয়েছে স্বরূপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 2022 সালে আমি অভিষেক ও আইপ্যাকের বিরুদ্ধে কথা বলেছিলাম, কিন্তু যারা এখন অভিষেকের সমালোচনা করে তারাই তখন আমাকে আক্রমণ করেছিলেন। আর কি বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শুনুন। ক্যামাক স্ট্রিটটা শেষ করে দিল আমাদের দলটাকে শেষ করে দিল ক্যামাক স্ট্রিটটা। আজকে যারা বড় বড় বক্তৃতা দিচ্ছে অভিষেকের বিরুদ্ধে বলছে, 2022-এ যখন আমি বলেছিলাম তখন তো এরাই আমার বিরোধিতা করেছে। কত কি বাজে বাজে কথাবার্তা বলেছে, এবং সেদিনকে মমতা দি আমার পাশে না দাঁড়িয়ে থাকলে আমাকেই হয়তো দলটা ছেড়ে চলে যেত হতো। এত প্রচন্ড বিরোধিতা হয়েছে, কিন্তু সেদিন তো কেউ দাঁড়ায়নি। সেদিন তো এরা পাওয়ার, এই যে ঋতুব্রতর সঙ্গে যারা বলছে তারা তো ওর কাছে পাওয়ার জন্য আমার বিরুদ্ধে করেছিল। তোমরাই তো আইপ্যাককে মাথায় তুলেছ। তোমাদের মধ্যে কেউ কেউ সুমিত যদি দুবার কথা বলে তো জীবন ধন্য হয়ে গেছে তোমাদের। আইপ্যাক যে তোমাদের সঙ্গে কথা বলে তোমরা বলে যে জীবন ধন্য হয়ে গেছে। যখন আমি আইপ্যাকের বিরুদ্ধেও সমালোচনা করেছি তখন তো কেউ আমার পাশে দাঁড়ায়নি। আজকে তোমরা সব বেনিফিট নিয়েছো, আইপ্যাকের বেনিফিট নিয়েছো, ক্যামাক স্ট্রিটের বেনিফিট নিয়েছো, নিজেদের নেতা বলে প্রতিষ্ঠিত করেছো, অভিষেকের লোক বলে চাপ সৃষ্টি করেছো, এবং সুমিতের সঙ্গে কার কতবার ফোনে কথা হচ্ছে সে তো ডিলাইটেড হয়ে যেত। আজকে তারা অভিষেকের বিরুদ্ধে বলছে। অভিষেক তো আর যাই হোক অনুব্রত মণ্ডলকে তো গরু চুরি পাথর চুরি করতে বলেনি। অভিষেক তো আর যাই হোক ঋতুব্রত ব্যানার্জিকে রেপ করতে বলেনি। এই যে ইন্ডিভিজুয়াল যেগুলো আছে, ক্রিমিনাল গুলো আছে ঢুকেছে আজকে, তাদের তো অভিষেক বলেনি, তারা নিজেরা করেছে। কারণ জানে তাদের মাথার উপর অভিষেক ব্যানার্জি আছে, বাঁচিয়ে দেবে সব জায়গা থেকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।